আজকে আমি আপনাদের সাথে একদম নরম তুলতুলে আলুর পরোটা রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে নিরামিষভাবে আলুর পরোটা রেসিপিটি শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু আমিষভাবেও করতে পারেন। আর এই দারুণ স্বাদের আলুর পরোটাটা কিন্তু খেতে ভালোবাসে না এমন কিন্তু কেউ নেই। আর এর একটা সুবিধা কি, এই পরোটার সাথে কিন্তু আর অন্য কোনো কিছু লাগে না, একটু ডিপ দিয়ে খেয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তাহলে চলুন আজকে রেসিপিটি শেয়ার করি। প্রথমে আলু পরোটা বানানোর জন্য আমি কিন্তু 2-3 ঘন্টা আগে 3খানা আলু ভালো করে প্রেশার কুকারে অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একটু আগে থেকে সিদ্ধ করে আলুটাকে ঠান্ডা করে নিতে হবে, তা নয়তো কিন্তু আলুর ভিতরে একটা জল থাকে বলে ভ্যাট ভ্যাতে ব্যাপার তৈরি হয়। তাই জন্য আলুটাকে আগে থাকতে সিদ্ধ করে নিলে আলুটা কিন্তু বেশ ড্রাই থাকে। আর এরপরে আলুটাকে ভালো করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে একটুখানি চটকে নিতে পারেন। এরপরে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল এবং অল্প একটু সর্ষে ফোড়ন আর কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এই সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে কিন্তু অসাধারণ টেস্ট হয় এই আলুর পরোটার। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ এবং খুব সামান্য একটু চিলি ফ্লেক্স ঝালের জন্য, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর এরপরে দিয়ে দিয়েছি কিন্তু স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিয়েছি একটুখানি ভাজা মশলা বলতে এখানে দিয়েছি ধনে, জিরে আর শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে কিন্তু আমি এই মশলাটা সবসময় ঘরে রেডি রাখি। এই মশলাটা কিন্তু ভীষণ কাজের একটা জিনিস, ঘরে বানিয়ে রাখলে কিন্তু অনেক তরকারিতে কিন্তু দেওয়া যায়। এরপরে আমি আটাটা মেখে নেবো। এটা আজকে আমি আটা দিয়ে তৈরি করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা। এখানে প্রায় 250 গ্রাম মতো আটা আছে। আটার মধ্যে অল্প একটু লবণ, একটু চিলি ফ্লেক্স আর হাতে করে অল্প একটু জোয়ান ক্রাশ করে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি অল্প একটুখানি হিং এবং তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। ময়ামটা দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে 2-10 মিনিট একটু রেখে দিতে হবে। আর তার মধ্যে আমি একটা ডিপ তৈরি করে নিয়েছি। এর জন্য আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 মুঠো পরিমাণ ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা, অল্প একটু বিট লবণ আর অল্প একটু টক দই দিয়ে মিক্সিতে ভালো করে এটাকে পেস্ট করে নিয়ে আমি একটা ডিপ তৈরি করে নিয়েছি এই আলু পরোটার সাথে খাওয়ার জন্য। আপনারা নারকেলের চাটনি বানিয়ে নিতে পারেন, বাদামের চাটনি বানাতে পারেন, যেটা আপনাদের সুবিধা। এরপরে দেখুন এই ডোটা কিন্তু ভীষণ সফট হয়ে গেছে। এরপরে হাত দিয়ে আরেকবার একটুখানি এটাকে ভালো করে মেখে নিলাম। এই 2-10 মিনিট রাখলেই হবে, খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। আর এরপরে এর থেকে বড় বড় করে লেচি কেটে নেবো। একটু বড় বড় করে লেচি করলে কি এর ভেতরে আলুর পুরটাও অনেকটা ধরবে, তার ফলে কিন্তু পরোটাটা খেতে অনেক বেশি ভালো হবে এবং অনেক বেশি সফট হবে। সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পর দেখুন আমি এরপরে কীভাবে আলুর পরোটার মধ্যে পুরটা দিচ্ছি। কিছুই না, একটু হাতে করে গোল করে নিতে হবে লেচিটা। নেওয়ার পর এরকম হাত দিয়ে দিয়ে প্রেস করে করে একটা বাটির মতো করতে হবে। আর তারপরে এর ভেতরে কিন্তু পুরটা দিতে হবে। পুরটা দিয়ে এরকম হাত দিয়ে একটু টেনে টেনে এই পুরো চারপাশটা সিল করে দিতে হবে। এইভাবে ভালো করে মুখটা বন্ধ করে দেবেন। আর একদম তৈরি কিন্তু এই লেচিটা। এরপরে আমি একটা চাকি নিয়ে নিয়েছি। চাকির উপর অল্প একটুখানি আমি আটা ছড়িয়ে দিয়ে এবং হাত দিয়ে দিয়ে প্রথমে কিন্তু আমি এই লেচিটাকে একটু প্রেস করে করে হাত দিয়ে এরকম করে একটু বড় করে নিয়েছি। এটার কারণ হচ্ছে ভেতরে কিন্তু আলুর পুরটা চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। এরপরে আমি বেলন দিয়ে কিন্তু আস্তে আস্তে এটাকে বেলে নেবো। খুব বেশি চাপ দিয়ে দিয়ে বেলার দরকার নেই, একটু হালকা আলতো হাতে এটাকে কিন্তু বেলতে হবে। এইভাবে বেলে নিয়ে কিন্তু আমি একেবারে পরোটাগুলোকে সেঁকে নেবো। একসাথে অনেকগুলো পরোটা বেলবেন না, একটা করে বেলবেন আর একটা করে সেঁকবেন, তাহলে কিন্তু পরোটাগুলো খুব ভালোভাবে সেঁকা যায় এবং গায়ে গায়ে লেগে যায় না। এরপরে গ্যাসের উপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি বেলে রাখা পরোটাটা দিয়ে দিয়েছি। ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়েছি। তারপরে ওপর থেকে দিয়ে দিয়েছি কিন্তু একটু রিফাইন্ড অয়েল দিয়েই আমি আজকে ভেজেছি। আপনারা চাইলে কিন্তু পুরোটা বাটার বা পুরোটা ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন। দেখুন তেল দেওয়ার সাথে সাথে কি সুন্দর আস্তে আস্তে এই পরোটাটা ফুলে উঠছে। এটা ফুলে ওঠার কারণ হচ্ছে ভেতরটায় পুরো চারিদিকে পুরটা ছড়িয়ে গেছে। আর পরোটাটা কিন্তু হয়েছিল অসাধারণ এবং ভীষণ পরিমাণে নরম। সব শেষে আমি ওপরে একটু বাটার দিয়ে দিয়েছি। এটা একেবারেই কিন্তু অপশনাল। আর এরপরে আমি আলুর পরোটাগুলোকে কিন্তু সার্ভ করে নিয়েছি। একে একে আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। আর সব শেষে এর সাথে দিয়ে দিয়েছি ধনেপাতা চাটনি। আপনারা কিন্তু এর সাথে আচার দিয়েও খেতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন।
আর এইভাবে পরোটাটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা যদি আমিষভাবে বানাতে চান তাহলে কিন্তু এখানে আপনারা এই কারি পাতা সর্ষে ফোড়নের পরিবর্তে এখানে কিন্তু আপনারা একটু পেঁয়াজ ফোড়ন দিয়েও করতে পারেন। আজকের রেসিপিটি তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।